মোদি করেছে একটা মন্দির, কিন্তু মমতা করেছে 3টা মন্দির। কারণ জাস্টিস করার মূলে উনি কালো কাপড় পরে সুপ্রিম কোর্টে বলে দিলেন এটাতে হলো না, আমাদের জাস্টিস দরকার। এই জাস্টিস করতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, যেখানে আপনারা শুনলেন পার্থ থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করা মানে যত মন্ত্রী আছে সবাই একবার করে জেলে যাচ্ছে, আবার ছুটে আসছে। কেন? এগুলো এত কোটি, 100 কোটি, 500 কোটি, 600 কোটি টাকা পাওয়া যাচ্ছে, অথচ আবার মানে ওখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। তার মানে কেমন আতাত আছে? এই কদিন জেলে রাখলো, তারপরে ছেড়ে দিল। এই আতাত আমরা বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন না, কিন্তু একমাত্র আমরাই বুঝতে পারছি এই কেমন আতাত। উনি করলেন একটা মন্দির মোদি, আর আমাদের দিদি 3টা মন্দির করলেন। কেমন? উনি করলেন ট্রাস্ট দিয়ে, মানে আমাদের টাকা নিয়ে নয়, আমাদের হিন্দু মহাসভার যারা আছে তারা ট্রাস্টে টাকা দিল, ট্রাস্ট থেকে রাম মন্দির হলো। কিন্তু আমাদের মমতা মুখ্যমন্ত্রী কি করলেন? আমাদের হাজার হাজার কোটি টাকা নষ্ট করলেন। জগন্নাথ ধাম দীঘাতে করলেন, তারপরে মহাকাল মন্দির করলেন নর্থ বেঙ্গলে শিলিগুড়ি, আর একটা করলেন কি রাজারহাটে, মানে যেখানে নিউটন বলে সে নিউটনের দুর্গা অঙ্গন, মানে আমাদের সবচেয়ে বাঙালিদের বড় হচ্ছে দুর্গা পূজা, তাই দুর্গা অঙ্গন করলেন। তো উনি তো একটা করলেন, ইনি 3টা করলেন। আমাদের জন্য কি করলেন? এটাই আমার প্রশ্ন। উনাদেরকে প্রশ্ন করবেন, কেন আমাদের জন্য কি করলেন? 3টা উনি করলেন, আর আমাদের জন্য 0, আমাদের জন্য 0। আমাদেরকে 0 হাতে ফিরিয়ে দিলেন। তার উপরে আমাদের এত কিছু করলো, সমস্ত সম্পত্তি আমাদের যেগুলো আল্লাহর নামে আমরা দান করে দিয়েছি, সেই সম্পত্তিগুলো এখন বেহেশতে পরিণত করেছে। 1 নম্বর খতিয়ানে, সেই 1 নম্বর খতিয়ান থেকে মানে উনি যদি মনে করেন তাহলে ওই জমি যে কোনো লোককে দিয়ে দিতে পারে, যে কোনো ট্রাস্টকেও দিয়ে দিতে পারে। অতএব আপনারা সজাগ হন। আপনারা সজাগ না হলে আপনাদের কিন্তু আস্তে আস্তে একটার পর একটা সমস্ত কিছু হারিয়ে যাবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সজাগ হয়ে এমন লোককে বাছেন যে লোক আপনাদের হয়ে লড়বে বিধানসভাতে, এবং বিধানসভাতে লড়ে যেন পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, যত SIR এর যে চলছে, যতগুলো বিল হয়েছে সেগুলোকে মানে শেষ করার জন্য আমাদের 28-29 ভোট আছে পার্লামেন্ট।